আসসালামু আলাইকুম। এটার অটো কিছু ফাংশনের কাজ দেখাবো। দেখেন মডেলটা দেখেন। তো এটা হচ্ছে ফার্স্ট ব্যাক স্টেজ অন অফ, এটা হচ্ছে সেকেন্ড ব্যাক স্টেজ অন অফ। আমরা এখন চালাই দেখি। তো আমরা যদি ব্যাক স্টেজ কাটি দেই তাহলে আমরা এটা দেখুন, এখন আর ব্যাক স্টেজ নাই। আমরা যখন কাজ করতেছি তখন নিডলটা দাবি রয়েছে, তো আমরা এখন কাজ চলাকালীন সব উঠায় রাখবো। দেখুন এটা চাপ দিলে এখন কি আপ মোডে হলো, দেখেন এটা আপ মোড। তো আবার যদি ডাউনে দেয় দেখুন অন হয়ে গেল, আবার কি ডাউন মোড। আচ্ছা, এগুলো ফাংশন। আর মনে করেন ব্যাক স্টিচ আছে, তো সেক্ষেত্রে আমি সরাসরি প্লেন মোডে যাব। প্লেন সুইং মোডে অন করলে আপনি কত স্টিচ ছিলাবেন তার একটা প্রোগ্রামিং। ব্যাক স্টিচ আমি দেব না, মানে কত স্টিচ চালানোর পর অফ হয়ে যাবে। তো এখানে দেখেন 12 স্টিচ আছে, চাইলে আমি 15 স্টিচ পর স্টপ হবে। দেখুন এই যে এখন দেখুন সেলাইটা বাইরে গেছে, আগের তুলনামূলক বাইরে গেছে। চান্সেস না ব্যাক স্টিচ অন করে দিবেন, অন করে আপনি এইটুক জায়গা সেলাই করতে পারেন। আর এটা হচ্ছে বারটেক মোড। দেখুন বারটেকটা আপনার কত দূর লাগবে দেখুন, বড় করতে হবে। দেখুন এই বারটেক এখন বড় হয়ে গেল। এখন বারটেক কতবার ঘুরাবেন এটা হচ্ছে সেই মোড। আর আর এটার মধ্যে আপনারা টিমিং অন অফ দেখুন, এই এখন টিমিং কখন কাটছে, এটা হচ্ছে নিভার অন অফ। দেখুন নিভার অফ হয়ে গেছে, এটা এখন আর চলবে না। আর এটা যদি চালু করে দেয় সুতা, সেক্ষেত্রে আমাদের রিমুভ হয়ে যাবে। এটা চালু হয়ে গেল। আর এটার মাধ্যম দিয়ে কাজ চলাকালীন সময় আপনি হিট উঠে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন, মানে অটোমেটিক উঠে থাকবে। আর এটা যদি আমরা ক্যান্সেল করে দিই চলে গেল। এখন হিটটা কাজ চলাকালীন সময় বসে থাকবে। এইগুলো হচ্ছে এই বোর্ডের ফাংশন। তো আমি দেখাবো কীভাবে মনে করেন রিসেট করে দেবেন। আপনার মনে করেন ব্যাক স্টিচ আছে, আপনার ফাংশন বুঝতেছেন না, সেক্ষেত্রে আমি রিসেট করে দিলাম।